সালামু আলাইকুম। আজকে চরমোনাই সাহেবকে নিয়ে দুটি কথা বলতে আপনাদের সামনে হাজির হইলাম। চরমোনাই পীর সাহেব তিনি ওই ১৪৩টি আসনে এ গ্রেড পাইছে। তো তারপরেও কেন তাকে হারানো হলো? কেন তাকে পাস দেওয়া হলো না? তো এই বিষয়ে আমার অতীতের একটা ইতিহাস মনে পড়ে গেল। আমাদের এক সহপাঠী ছিল চরের। তো টেস্ট পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করছে। তো ফুল সাবজেক্ট পাস করলে ১২০০ টাকা ফর্ম ফিল আপ করা যায়। ৩ সাবজেক্ট পর্যন্ত অ্যালাও আরকি। তো প্রতি সাবজেক্টে ১০০ টাকা, ৩ সাবজেক্ট পর্যন্ত ১৫০০ টাকা দিলে ফর্ম ফিল আপ করা যায়। তো সে আমাদের ফিজিক্যাল স্যার কামরুজ্জামান স্যারের কাছে আসছে, এসে বলতেছে, স্যার আমি তো ১৮০০ টাকা নিয়ে আসছি, আমি ৩ সাবজেক্টে ফেল করছি, আমাকে তো ফর্ম ফিল আপ করতে দিতেছে না। তখন কামরুজ্জামান স্যার বলতেছে, ঠিক আছে টাকাটা আমার কাছে দে, আয় তুই আমার সাথে। তো নিয়ে গিয়ে খাতা খুলে দেখতেছে ৬ সাবজেক্টে ফেল। এখন বলতেছে যে এই তুই কইলি ৩ সাবজেক্টে ফেল করছ, হারামজাদা, এখানে দেখি ৬ সাবজেক্টে ফেল। হ স্যার ৩ সাবজেক্টই তো। কয় তাহলে আর ৩ টা? ওই যে স্যার এক্সেল করলেন। তো এখন চরমোনাই এ গ্রেড পাওয়ার পরেও তার অবস্থা ঠিক এই এক্সেল এর মতোই। ধন্যবাদ, ভালো থাকবেন।